ও দিদি, একটু জানো মডেলের মতো পোজ দাও তো। লা 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 লা। হাই, একটা জারা মডেলের মতো পোজ দিন তো। স্বর্ণা, যারা মডেলের মতো পোজ দে। জনের ফটো সেশন শেষ হওয়ার পর আমিও একটু ফটো সেশন করে নিলাম, কারণ তা না হলে ওদের আর ফটো তোলা হতো না। একবার আমি ফটো তোলা শুরু করলে আশেপাশের তো সব কিছু আমি ভুলে যাই। আমার এত ভালো লাগে ফটো তুলতে। দেখুন, দুজনকে দুদিকে দাঁড় করিয়ে দিয়েছি আমি জাস্ট আমার ফটো তোলার জন্য। সবাই জানে আমি কতটা ফটো তুলতে ভালোবাসি। ওয়াও 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 ওয়াও। এটা সব করছি আমরা, লোকে আমাদের আত পাগল বলবে। আরে এগুলো এগুলো আমরা এরকম করছি সিরিয়াসলি, লোকে লোকে ফার্স্টে দিবি। ওয়াও ওয়াও ওয়াও। এরা লিটারালি আমাদের পাগলামি দেখছিল।
আরও কয়েকজন ছিল এখানে, জানেন তো, ক্যামেরা দেখে হয়তো সরে গেছে। এনিওয়েজ, আমাদের কি, যে যা ভাবার ভাবুককে, আমরা তো এইভাবেই পাগলামি করে বাঁচবো। মাঝে মাঝে না এরকম পাগলামিগুলো করারও দরকার আছে, তাও যখন আবার আপনাদের আশেপাশে সঠিক মানুষগুলো থাকে, তাদের সাথে তো এরকম একটু আধটু পাগলামি করাই যায়। রিলস, ফটো সেশন সমস্ত কিছু শেষ হওয়ার পর আমরা চলে গেলাম পেট পুজোর উদ্দেশ্যে। আমরা ঢুকে পড়লাম চিলিজে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন উইংস, গ্রিলড চিকেন প্ল্যাটার, ক্রিসপি চিকেন রাইস বো অ্যান্ড আ ফুল পেস্তো ফ্ল্যাটব্রেড পিৎজা। কেমন? হ্যালো, এটা কেমন? হ্যাঁ, কারণ ওটা টেক্সাস, ওটা টেক্সাস ছিল আর এটা স্যান্টা ফে। ওটা টেক্সাসের, তাই। তোর বল, তুই কেমন কেমন খেলি? আমরা টেক্সাস চিলি স্পাইস আর স্যান্টা ফে চুজ করেছিলাম। দুটোরই টেস্ট ছিল খুবই ভালো। যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা টেক্সাস চিলিটা ট্রাই করতে পারেন, আর যারা একটু কম স্পাইস খান বা টক ঝাল মিষ্টি ফ্লেভারটা পেতে চান তারা স্যান্টা ফেটা চুজ করতে পারেন। তো ওভারঅল টেস্টে চিকেন উইংসটা বেশ ভালো ছিল, তো এটা আমি 9/10 দিলাম। ওয়েল, প্ল্যাটারের টেস্টটাও খারাপ ছিল না, তবে দেখে আন্দাজ করতেই পারছেন কোয়ান্টিটিটা বেশ কম। আসলে 3 জনের জন্য এই কোয়ান্টিটিটা কিন্তু সত্যিই কম, আর প্ল্যাটারের এর থেকে বেশি দেয়ও না, সেটাও ঠিক। যাই হোক, আমি সাজেস্ট করব আপনারা যদি অনেকে মিলে যান বা 2-3 জন মিলে যান তাহলে একটু বুঝে প্ল্যাটার অর্ডার করবেন। এমনি ওভারঅল টেস্ট আমার খুবই ভালো লেগেছিল, তবে এই প্ল্যাটারের সাথে একটা ডিপ করার জন্য সস দিয়েছিল, সেই সসটার টেস্ট ছিল অতীব জঘন্য। তো তাছাড়া আর মোটামুটি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের টেস্টই খুবই ভালো ছিল। সো ওভারঅল টেস্ট লেগেছে আমার মোটামুটি, তাই এটা পেল 7/10। এরপর ছিল ক্রিসপি চিকেন রাইস বোল। এটা যেমন টেম্পটিং লাগছে দেখতে, খেতেও ছিল সেরকমই দুর্ধর্ষ, আর এটার কোয়ান্টিটিও ছিল বেশ ভালো। রাইসের সাথে এখানে দেখতেই পাচ্ছেন রয়েছে ব্ল্যাক বিনস, লেটুস, ন্যাচোস, চিকেন, আরও অনেক কিছু ছিল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। সো ওভারঅল এটা খুবই 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 টেস্টি ছিল খেতে। তো আমি সাজেস্ট করব যদি আপনারা কোনোদিনও চিলিজে খেতে যান তাহলে অবশ্যই এই রাইস বোলটা অর্ডার করবেন। সো এটা পেল 10/10। সো ইউ হ্যাভ টু ট্রাই দিস। ছিল পেস্তো ফ্ল্যাটব্রেড পিৎজা। চিজের পরিমাণটা খুবই কম ছিল, তা বলে কিন্তু টেস্টটা আমার খুব খারাপ লাগেনি। বেশ নতুন কিছু ফ্লেভারের টেস্ট পেয়েছিলাম এটার মধ্যে। বিস্কুটের মতো ফ্ল্যাট বিস্কুট।
ফ্ল্যাট ব্রেড পিৎজা ক্রিস্পিয়ার হয় ঠিকই, বাট এটা একটু বেশি ক্রিপস লাগলো। পিৎজার ওপর হ্যালপিনোস পেস্তো আর বাসিল স্প্রেড করা ছিল। মেনুতে তো চিজও লেখা ছিল, বাট চিজের পরিমাণ ছিল খুবই অল্প। তো টেস্ট খুব একটা খারাপ না, সেটা আমি আগেই আপনাদেরকে বলেছি যে নতুন একটা টেস্ট পেলাম। তো টেস্টের জন্য এটা 8/10 দিলাম। আমাদের পেট পুজো কমপ্লিট। তবে খাওয়া দাওয়া করতে করতে লিপস্টিকের তো পুরোটাই 12টা বেজে গেছে। তাই আমরা বেরোনোর আগে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। আমার লিপস্টিকটা আমি নিয়ে যাইনি। আসলে মেবিলানের লিপস্টিকগুলো তো খুবই লং লাস্টিং হয়, আমার আগের লিপস্টিকগুলোও তাই ছিল। কিন্তু এবারে জেল শেডের লিপস্টিকটা এতটাই বাজে এসছে যে এটা দেওয়ার সাথে সাথেই বেশিক্ষণ আর স্টে করে না, উঠে যায়। আমি বুঝতেই পারলাম না এটা কেন হলো এবার আমার সাথে। তো ছিল স্বর্ণার কাছে নুড শেডের লিপস্টিক, তাই সেটাই ইউজ করতে হলো। ওয়েল, নুড শেড আমি ইউজ করি না, কোনোদিনই খুব একটা পছন্দও করি না, বাট তখন তো কিছু করার ছিল না। আর স্বর্ণার নাকি আমাকে নুড শেডে খুব ভালো লেগেছে। আপনাদের কী মত? নুড শেড ইউজ করে আমাকে ভালো লাগছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মলে আরেকটু সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমরা। ব্যাস, এভাবেই বেশ ভালোভাবে কাটলো আমাদের আজকের দিনটা। বাড়ি এসে গেছিলাম একটু পাড়ার প্যান্ডেলে। কাল তো পঞ্চমী, দাদা আসছে, তাই হোজো কাল সকালেই চলে যাবে শ্বশুরবাড়িতে। তাই তার আগে পাড়ার প্যান্ডেলটা একটু দেখবে বলল, তাই রাত্রেবেলা গেলাম আমরা পাড়ার প্যান্ডেলটা দেখতে। কি সুন্দর করেছে না প্যান্ডেলটা, দেখুন। লাইট জ্বললে তো আরও সুন্দর লাগবে। সেই ভিডিও তো আপনারা আমার ব্লগে দেখতেই পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটি। হর হর মহাদেব, হরে কৃষ্ণা, জয় বজরংবলী।